প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ সহ ৫ দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বজনরা। বেলা ১১টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এ সময় অন্যান্য বিভিন্ন দাবির কথাও তুলে ধরা হয়। গণঅভ্যুত্থানের ৬ মাস পেরোলেও আহতদের পুনর্বাসন ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়ায় সরকার ও ছাত্র প্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিক্ষুব্ধরা। সকাল 10:30 থেকে বেলা 11টা পর্যন্ত শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সরকার পক্ষ কোনো যোগাযোগ করে না, ছাত্ররা কোনো যোগাযোগ, বরঞ্চ আমি তাদের কাছে যাই এখন যে, কারণ আমি একটা এই অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমি বারবার গিয়েছি, উপদেষ্টাদের কাছেও গিয়েছি, কিন্তু তাদের কাছে আমি শুধু আশ্বাস পাইছি, শুধু আশ্বাস যে করব করতে করতে আজকে ৬ মাস। আদৌ কি জীবিত আছে না মারা গেছে না কই আছে না আমার ভাইয়ের কবরটা কোথায় আমি জানি না। আমি আমার ভাইয়ের নিখোঁজ যে এটা শনাক্ত চাই। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, এর আগেও আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে এই যে জুলাই আন্দোলনে হতাহতের স্বজনরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন, এই যে জনগণকে জিম্মি করে দাবি দেওয়া আদায়ের প্রক্রিয়া, এটি ছাড়া বিকল্প কোনো উপায়ে তারা তাদের দাবি দেওয়া পেশ করতে পারতেন কিনা, এ বিষয়ে আপনার কারোর সাথে কথা হয়েছে কিনা, সেই সাথে জানাবেন আজ সপ্তাহের শেষ কর্মদিবস, এই মুহূর্তে অফিসগামী মানুষদের ফেরার কথা, যানজট পরিস্থিতি কেমন সেখানকার? আপনার প্রথম প্রশ্নটির যদি জবাব দিই আমি, সেক্ষেত্রে আমরাও সাধারণ শিক্ষার্থী যারা এখানে আন্দোলন করছেন তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা আপনি যেভাবে আমাকে প্রশ্ন করেছেন আমি ঠিক সেভাবেই প্রশ্নটি তাদের করেছিলাম এবং তারা যেভাবে উত্তর দিয়েছেন সেটি হচ্ছে যে তারা চান না রাস্তা বন্ধ করে কোনোভাবে আন্দোলন করতে বা জনসাধারণের কোনো দুর্ভোগ হোক এরকম কোনো কর্মসূচি তারাও আসলে চান না, এমনটি জানাচ্ছেন। কিন্তু তাদের যেহেতু কোনো আন্দোলন, তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যেহেতু পূরণ হচ্ছে না, সরকার বা ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে তাদের সাথে তাদের যে অভিযোগ যে আসলে তাদের সাথে সেভাবে তাদের কোঅপারেশন করা হচ্ছে না, সেই ক্ষেত্রে তারা আসলে বাধ্য হয়েছেন এই রাস্তায় আসতে। আসলে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই রাস্তাগুলো তো চারদিক থেকে বন্ধ করে রেখেছে। সকাল 11টা থেকে তারা কিন্তু আসলে রাস্তাটি বন্ধ করে এবং এই বন্ধ করার কারণে রাস্তার চারদিক থেকে, জানেন যে শাহবাগ মোড়টি আসলে কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্থান, এখানে চারদিকে কিন্তু হসপিটাল রয়েছে এবং আপনি জানেন যে এই শাহবাগ মোড় ছাড়াও সামনের দিকে ঢাকা ইউনিভার্সিটি রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি পার হয়ে যদি ঢাকা মেডিকেল রয়েছে এবং এখানে অনেক যাত্রীরা রয়েছেন যারা তাদের হসপিটালে যাওয়ার জন্য তারা আসছেন, যে আসলে তাদের রোগী রয়েছে এবং যারা সাধারণ পথগামী রয়েছেন বিভিন্ন অফিস থেকে ফিরছেন বা অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন সকালে, তারা কিন্তু নানান রকম দুর্ভোগে পড়েছেন এবং তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা কিন্তু বিক্ষুব্ধভাবে জানিয়েছেন আমাদের যে আসলে এইভাবে রাস্তা বন্ধ করে যদি এভাবে আন্দোলন চলতে থাকে সেক্ষেত্রে রাষ্ট্রের যে এখনকার পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে আরো দুর্ভোগের ভিতরে মানুষ পড়বে এবং এই আন্দোলনকে তারা আসলে কোনোভাবেই সমর্থন করতে পারছেন না। কারণ যেহেতু তারাও মানছেন যে আসলে এই আন্দোলনটি যৌক্তিক, কারণ তাদের যেই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন বা যারা আহত হয়েছেন তারা অবশ্যই তাদের পুনর্বাসন এবং তাদের সহযোগিতা প্রয়োজন। কিন্তু এইভাবে তারা চাচ্ছেন যে আসলে এই সমস্যাটি সমাধানের জন্য আসলে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সাথে আলোচনা করে আসলে তারা যেন তাদের কর্মসূচিগুলো পালন করেন এবং এভাবে রাস্তা আটকে এভাবে জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি করে তারা যেন আসলে এভাবে কোনো প্রোগ্রাম না করেন, সেটি তারা বারবার বলছেন। এবং যারা আছে সকাল থেকে আমরা দেখেছি যে রাস্তা বন্ধ হওয়ার কারণে শাহবাগগামী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু সকাল থেকেই আটকে ছিল এবং আটকে থাকার কারণে প্রচুর মানুষ কিন্তু দুর্ভোগে পড়েছেন এবং নানাভাবে তারা আসলে বলছেন যে এইভাবে আন্দোলন করতে থাকলে সামনের পরিস্থিতি কিন্তু আরো খারাপ দিকে যাবে এবং যেহেতু তার শিক্ষার্থীদের প্রতি মানুষের একটি এখনো তাদের একটি সফট কর্নার রয়েছে, সেই সফট কর্নারটি যেন আসলে যাদের চলে না যায় মানুষের ভেতর থেকে, সেটি আসলে তারা বারবার বোঝানোর চেষ্টা করছেন। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম।